দেখুন, সবার আগে আমি খুব মনোযোগ দিয়ে আর সাবধানে ডিমে একটা ছোট ছিদ্র করেছি। এতটা নাজুক কাজ যে সামান্য ভুল হলে পুরো ডিম ভেঙে যেত। তারপর একটা সিরিঞ্জ ব্যবহার করে ডিমের ভেতরের তরল আস্তে আস্তে বের করেছি, যাতে খোলসটা ফাঁকা হয় কিন্তু ভাঙে না। এরপর আসল শিল্প শুরু হলো। আমি যে কলম ব্যবহার করেছি তাতে বিশেষত্ব হল তার কালি মোম মিশ্রিত, ফলে যেখানে যেখানে ডিজাইন হবে সেগুলো রঙে ভিজবে না। আমি ধীরে ধীরে ডিমের খোলসের উপরে নকশা আঁকতে শুরু করলাম। তারপর ডিমটাকে কমলা রঙে ডুবিয়ে নিলাম এবং টিস্যু পেপার দিয়ে শুকিয়ে ফেললাম। আবার সেই মোমযুক্ত কালি দিয়ে আরও একটি স্তর ডিজাইন করলাম, যাতে আগের অংশটা সুরক্ষিত থাকে এবং নতুন একটা রঙিন প্যাটার্ন তৈরি হয়। পুরো প্রক্রিয়ায় যেরকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর ফলাফল বেরিয়ে এলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা এত চমৎকার লাগবে। এরপর পুরো ডিমটাকে গাঢ় লাল রঙে ডুবালাম, আর তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। তারপর আমি বিশেষ চওড়া নকশা করার মতো এক ধরনের পিন নিলাম এবং হালকা গরম করলাম। সেটাতে রংহীন মোম ভরে যেখানে যেখানে কালো রং লাগতে দেব না সেখানে সেখানে মোমের প্রলেপ দিলাম। এবার এলো শেষ রং, কালো। ডিমটাকে আবার তাতে ডুবিয়ে নিলাম। সব কিছু হয়ে গেলে মোমবাতির আঁচে আস্তে আস্তে সেই মোম গলালাম এবং টিস্যু দিয়ে পরিষ্কার করলাম। এবং এখন যে ফলাফল সামনে এলো তা সত্যিই অবাক করার মতো। একটা সাধারণ ডিমের খোলসের উপর এমন অসাধারণ শিল্পকর্ম, যে কেউ দেখলেই বলবে, ওয়াও, দারুণ হয়েছে। পুরো কাজটা শেষ করতে একদিন লেগেছে, কিন্তু প্রতিটা মুহূর্তই সার্থক ছিল। এখন প্রশ্ন হলো, আপনিও কি এমন কিছু আপনার বাড়িতে বানিয়ে দেখতে চান?